আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। প্রতিদিন অফিস থেকে যাওয়ার পথে ইফতারের আগ মুহূর্তে ঠিক এই পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়। আপনার চট্টগ্রাম MS কলেজের সামনে দিয়ে রুটিটা আপনারা দেখেন, এই জ্যাম ঠেলে রেগুলার ইফতারের জন্য বাসায় যাওয়া হয়। আমার অফিসের বসরা মনে করে যে 20 মিনিট আগে 30 মিনিট আগে চাললে আমরা ইফতার পাই, কারণ আমাদের বাইক আছে। কিন্তু আমার বসরা এটা একটা বারও মনে করে না যে বাইক থাকলে তার উড়ে যেতে পারে না, রাস্তার জ্যাম থাকে, জ্যাম এড়িয়ে কিন্তু তাদেরকে যাইতে হয়। এই জিনিসটা আমার বসদের কমন সেন্সে মনে হয় একটু কাজ কম করে। আপনারা দেখেন এই যে পরিস্থিতি, জ্যামের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন যে ইফতার পাওয়াটা একটা কঠিন হয়ে যায়। এখন বাজে আপনার 5টা 45। আমার গন্তব্য কিন্তু এত দূরে নয়, বাট আমি বাইক টান দিলে সর্বোচ্চ আমার 3 থেকে 4 মিনিট লাগে আমার বাসা যেতে। কিন্তু আপনার আমি তো আর সমস্ত গাড়ির উপর দিয়ে উড়াল দিতে পারি না, আমার পাকা নাই যা আমি পৌঁছে যাব। তো যে কারণে প্রায় সময় দেখা যাচ্ছে আপনার ইফতার মুহূর্তটা আমাকে রাস্তায় পার করতে হয়। আমার জন্য দেখা যায় আমার বড় ভাই, ভাবি, আমার বাতিজি ইফতার নিয়ে বসে থাকে, তারাও কিন্তু ইফতারটা খেতে চায় না। কোনো রকম পানিতে দিয়ে আপনার রোজাটা ভাঙে খেজুর খায়, তারপর বাকি ইফতার নিয়ে বসে থাকে। তো এই হিসেবে আমাদের পরিস্থিতি। আর আর বাইকাররা দেখতেছেন যে ওরা হিসেবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যক্তি, যে কারণে ওরা সবসময় উল্টা পথে যায়। আমি না পারি উল্টা পথে যেতে, না পারি আইন ভাঙতে। যাক, আল্লাহর উত্তম পরিকল্পনায় আমরা জীবন পরিচালনা করে যাচ্ছি। আমরা যাতে পরিকল্পনা করি যে আমরা এটা করবো ওটা করবো, আসলে ওনার পরিকল্পনা কাছে আমাদের পরিকল্পনা কিছুই না।